আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি এখন যে পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। আমাদের এটা 100% জলকরের একটি পুকুর এবং পানির গভীরতা এভারেজে 10 ফিট। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে 1,90,000 পাবদা মাছের পোনা ছেড়েছিলাম। তার মধ্যে কিছু পোনা মারা গেছে। আসলে পানির মাছ, ছোট পোনা ছাড়ছি আমরা, বলা যাচ্ছে না কতগুলো মারা গেছে, তবে অনেক মাছ মারা গেছে। তো আমরা যখন এখানে পাবদা মাছের পোনা ছাড়ি, আমাদের পোনাগুলি 1100-র উপরে লাইনে ছিল, মানে 1 কেজিতে 1100 পিসের উপরে ছিল। এবং আজকে আমাদের এখানে টোটাল পোনা ছাড়ার বয়স, পাবদা মাছের পোনা ছাড়ার বয়স 3 মাস 3 দিন হচ্ছে আজকে, ছাড়ার দিন থেকে শুরু করে। আমরা যখন এখানে পাবদা মাছের পোনা ছাড়ি তখন পানি একেবারে নিচে আসছিল। আমরা নিচে থেকেই পোনাকে নার্সিং করতে করতে আস্তে আস্তে পানি বাড়তিছে, পোনাও বড় হচ্ছে। পানি অনেক বেড়ে গেছে, পুকুরে একেবারে কম ছিল। তো যখন আমরা পাবদা মাছ ছাড়ি, এখানে পোনা ছাড়ি, তখন আমরা পাউডার থেকে শুরু করেছি। আমাদের 1100 লাইনের উপরে মাছ, তখন থেকে আমরা মোটামুটি সপ্তাহখানিক পাউডার খাওয়াইছি। পাউডার খাওয়ানোর পরে আস্তে আস্তে 0.4 এভাবে আস্তে আস্তে ফিডের, এখন বর্তমানে ফিড খাওয়াচ্ছি মানে 1.2 মিলি। আমরা পাউডার থেকে শুরু করেছি, আস্তে আস্তে ধাপে ধাপে আগাইছি। এখন পর্যন্ত 3 মাস 3 দিন বয়স। এখন আমরা আরও 5 দিন আগে থেকে 1.2 মিলি খাওয়ানো শুরু করেছি। এর আগে খাওয়াইছি 0.8। এখন 0.8 থেকে 1.2-এ আসছি। তো আমরা যে এখানে পাবদা ছাড়ি, আমি অনেক ভিডিওতেই বলি যে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষ করি। অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে আমাদের পাবদা মাছের সাইজটা কেমন হয়েছে। 3 মাস 10 দিন আমরা যে 1100 পিসের উপরে কেজিতে ছাড়ছিলাম, এখন বর্তমানে কেজিতে কয়টায় আসছে। যখন আমরা ছাড়ার পরে মাছ একদিনও দেখছিলাম না, শুধু খাওয়াই যাচ্ছিলাম। আমি ধারণাতে একটা কথা বলতেছিলাম যে হয়তো বা এত থেকে এতর মধ্যে কেজি হতে পারে। তো কালকে এখান থেকে পাবদা মাছ দেখা হয়েছে। আসলে আমি বাসায় ছিলাম না, আমার বড় ভাই এখান থেকে পাবদা মাছ দেখছে কেমন সাইজ হয়েছে। আর যখন আমরা পাবদা মাছ ছাড়ি তখন আমরা কিন্তু টোটাল মানে পুকুরের চারিপাশ দিয়ে খাবার দিছি। মানে এই যে পুকুরের চারিপাশ দিয়ে আমরা খাবার দিয়েছি। আর এখন বর্তমানে পাবদা যেহেতু মানে একটা সাইজে চলে আসছে, এখন আমরা খাবার দিয়ে এই যে পারিত, এই যে এখানে দেখুন 2টা বস্তা রাখা আছে, ওইটাও পাবদার ফিড। এটা সন্ধ্যার পরে দেওয়া শুরু করব। এখন দিলে পাবদা খাবে না, কারণ সন্ধ্যা অন্ধকার হলেই পাবদা মাছ খাওয়ার জন্য ভিড়ে যাবে। এখন পুকুরে মনে হচ্ছে না যে মাছ আছে, পাবদা মাছ, কিন্তু অন্ধকার হয়ে গেলে একবারে কোল দিয়ে মাছ উঠে আসবে খাওয়ার জন্য। তো তখন আমরা খাবার দিব। এখন আপাতত ফিড এনে রাখা হয়েছে। আমরা এখন বর্তমানে যেখানে ফিডের বস্তা রাখা, এখান থেকে শুরু করে এই পাশ দিয়ে এই একটা পাড়িতে ফিড দেওয়া হচ্ছে, মানে এই একটা পাড়িতে। আর ফার্স্টে যখন আমরা ছাড়ি তখন পুকুরের চারিপাশ দিয়েই ফিড দেওয়া হয়েছে। আর আমরা এখন যত একটা পাড়িতে ফিড দিচ্ছি, আমাদের ফিড খাচ্ছে বর্তমানে যে এটা দেখুন 1.2, এটা 25 কেজির বস্তা। আমরা 0.8 পর্যন্ত ছিল 20 কেজির বস্তা। এখন এই যে দেখুন নারিশ ভাসমান ক্যাটফিশ স্ট্যাটার যে 1.2, এটা নেট ওজন 25 কেজি, প্যাকিংয়ের সময় 25 কেজি দিয়ে প্যাকিং করা। আর এটার বর্তমানে বডি রেট, 25 কেজি ফিডের বডি রেট 2870 টাকা। আর এটার প্রোটিন রয়েছে এই যে দেখুন 38%। আমরা সব সময় হাই প্রোটিনের খাবারই পাবদাকে খাওয়াই। তো এখন বর্তমানে এটা খাবার খাচ্ছে 3 বস্তা, 2.5 বস্তা, 2 বস্তা, মানে এই 5 দিনে এমনভাবে খাবার খাইছে। মানে 3 বস্তাও খাইছে, 2.5 বস্তাও খাইছে, 2 বস্তাও খাইছে। মানে 3 বস্তা খেলে 75 কেজি, 2.5 বস্তা যখন খাচ্ছে তখন দেখা যাচ্ছে যে 60 থেকে 65 কেজি।
আর 2 বস্তা খাইলে 50 কেজি এমনভাবে ফিড খাচ্ছে। আস্তে আস্তে ফিড দেখা যাচ্ছে যে পাবদা মাছ যে সবসময় একরকম খাবার খায় তা না, পাবদা মাছ এক সময় বেশি খায় এক সময় কম খায়। এখন দেখা যাচ্ছে যে 2 বস্তা 2.5 বস্তা 3 বস্তা খাচ্ছে, এমনও সময় আসতে পারে যে 4 বস্তা 5 বস্তা খাবারও খাইতে পারে। আবার এমনও সময় আসবে দেখা যাচ্ছে যে 1 বস্তা খাবারই ঠিক মতো খাচ্ছে না। তো পাবদার এমন হয়, সবসময় একরকম খাবার খায় না, কম বেশি খাবার খায়। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এখন আসি মেন পয়েন্টে, যে আমরা যে এখানে 100% জল করে 1,90,000 পোনা ছাড়ছি 3 মাস 3 দিন। আজকে এখন পর্যন্ত বয়স 3 মাস 3 দিন। তো আমরা ছাড়ছি 1100 পিসের কেজির উপরে, মানে 1 কেজিতে 1100 পিসের উপরে মাছ হয়েছে। সেই মাছ আমরা এখানে ছাড়ছি 3 মাস 3 দিন পরে। এখন কালকে ওজন দেওয়া হয়েছে মাছের। আসলে আমি সবসময় চেষ্টা করি যখন মাছ ধরি দেখি ওজন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্য আমি বাসায় ছিলাম না, আপনাদেরকে আমি ওইটা দেখাতে পারিনি। কিন্তু আপডেট জানাচ্ছি যে কালকে যখন মাছ মাপা হয়, আমাদের জাল দিয়ে ধরে মাছ ওজন করা হয়, প্রতি কেজিতে 57 পিসে কেজি হয়েছে। আর আরেকটা বিষয় যে দেখুন, আমরা খাবার দিয়ে শুরু করি এই পার থেকে সন্ধ্যার পরে আমরা যখন একটু অন্ধকার হয়ে যাবে তখন খাবার দিয়ে শুরু করব। এই যে দেখুন, যে 2টা বস্তা রাখা আছে এখানে, পুকুর পাড়ে আপাতত 3টা বস্তা এনে রাখা হয়েছে। যা খাবে আর যা খাবে না এটা আবার বাসায় ব্যাগ যাবে। তো ওই যে দেখুন, যেখানে 2 বস্তা রাখা আছে ওইখান থেকে খাবার দেওয়া প্রথম শুরু হয়, ওইখানে প্রথম ফিড পড়ে পুকুরে খাবার দেওয়ার সময়। ওইখান থেকে আস্তে আস্তে ফিড দিতে দিতে, এই পার দিয়ে দিতে দিতে এই লাস্ট পার মানে এইখান পর্যন্ত, লাস্টে ওই দেখুন যেখানে পারের ভাঁজ, ওইখান পর্যন্ত ফিড দেওয়া হয় প্রতিদিন। তো হয় কি, যখন এখান থেকে শুরু করি, এই যেখান থেকে ফিড দেওয়া শুরু করা হয়, এখানে মাছের আগমন সবসময় বেশি থাকে, এখানে সবসময় বেশি মাছ থাকে। আর এই সাইডের এখান থেকে যেখান থেকে খাবার দেওয়া শুরু করি, এইখানে সবসময় একটু বড় সাইজের মাছগুলা থাকে। আর যেখানে খাবার দেওয়া শেষ হয় সেইখানে সব সময় মানে একটু ছোট সাইজের মাছগুলাই থাকে, কারণ যখন ওইখানে ফিড দিতে দিতে আস্তে আস্তে আগানো হয় তখন ওই সাইডের মাছগুলো আস্তে আস্তে এদিকে ফিডের টানে এদিকে চলে আসে। তো ওই সাইডে সবসময় ছোট মাছগুলাই থাকে। তো কালকে যখন মাছ ওজন করা হয়েছে, মানে এই পাশের মাছগুলো ওজন করা হয়েছে যেগুলো ছোট সাইজের। কারণ পুকুরের আমি যদি এই পাশের বড় সাইজের মাছগুলা ওজন করি, কাউন্ট করি যে আমার কয়টাই কেজি হলো, দেখা যাচ্ছে যে এটা 50টাই কেজি হয়ে গেছে, তখন আমি ভাববো যে আমার পুকুরের মাছ 50টাই কেজি হয়ে গেছে। কিন্তু অরিজিনালি না, 50টাই কেজি আমার মাছ হবে না। যখন আমি এই সাইডের, যে সাইডের মাছ ছোট, সব সময় ছোট থাকে, ছোট মাছগুলো থাকে, সেই সাইডের মাছগুলো যখন আমি কাউন্ট করব যে আমার মাছ কেমন ওজন হয়েছে দেখি, কাউন্ট করি, যখন আমরা ওই সাইজের ছোট মাছগুলো কাউন্ট করব তখন আমি পুকুরের একটা জেনুইন হিসাব পাবো, অ্যাকুরেট হিসাব পাবো যে না, আমার মাছ এই কয়টাই কেজি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ছোট মাছগুলাই কাউন্ট করে 57টাই কেজি হয়েছে। তো আশা করা যাচ্ছে যে আরও 2-1টা কম হতেও পারে এভারেজে, কিন্তু 57টা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। যেহেতু ঘন মাছ আছে, মাছ 57টা কেজি হলেও খারাপ হয়নি, কারণ 3 মাস বয়সে 1100 কেজি থেকে 57টা কেজি আসা মনে করি অনেক কিছুই, মানে ভালো গ্রোথ হয়েছে। আর আমাদের আরেকটি পুকুরে যে পাবদা মাছ আছে, ওইটা এখান থেকে আরও কয়েকদিন আগে ছাড়া হয়েছে এই পুকুর থেকে। ওইটার মাছ এখনও দেখা হয়নি, ওইটার মাছ কাউন্ট করা হয়নি। আশা করা যাচ্ছে যে ওইটার মাছ এর চাইতে ভালো হবে, কারণ ওইটাতে এত ঘন দেওয়া নাই, এটাতে কম দেওয়া আছে মাছ। কিন্তু ওইটাতে আরেকটা সমস্যা, ওইখানে মিনার মাছে অটো ব্রিড করে দিয়েছে পুকুরে, ছোট ছোট মিনারের পোনা হয়ে আমার পুকুরটা একটু আসলে সমস্যায় হয়ে গেছে। এখানে আমরা পাবদাকে খাবার দিলে মিনার মাছে প্রচুর পরিমাণ খাবার খায় নিচ্ছে, পাবদার ফিড খায় নিচ্ছে। তো পাবদার রেজাল্ট সেইভাবে হয়নি। তো ওইখানে আলহামদুলিল্লাহ এর সাইতে আশা করা যাচ্ছে ভালো হয়েছে। যদি ওইখানে মিনারে পোনা না উঠতো তো এটার সাইতে ওইটার রেজাল্ট আরও অনেক অনেক বেশি ভালো হতো। তো ওটাতে আসলে এখনও কাউন্ট করা হয়নি, ওইটাতে যখন কাউন্ট করব আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এটাই জানানোর জন্য অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপনার পাবদা মাছের আপডেট দেন যে পাবদা মাছ কেমন সাইজ হয়েছে। তো কালকে মাছ মাপা হয়েছে, 57টাই কেজি হয়েছে। আর আমরা সবসময় পুকুরে এই পাশের মাছ কাউন্ট করেছি, ছোট সাইজের মাছগুলো।
আর আমাদের আরেকটা পুকুরে মাছ এখনো কাউন্ট করা হয়নি। তো এখন আসলে এখনো সন্ধ্যা হবে, বেলা ডুবা ডুবা ভাব, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা মাগরিবের আজান পড়বে। তো এখনো যদি খাবার দিই, দেখুন মাছের কোনো আনাগোনা নেই। যে আমাদের পুকুরে যে অন্য মাছগুলো আছে, কাতলা, ব্রিগেড, সেগুলা দেখুন এই যে পানি টানতিছে, ঢেউ হচ্ছে এখানে, বুঝতে পারতেছেন কিনা। এই যে এই পাশ দিয়ে দেখেন মাছে পানি টানতিছে, মানে পুকুরের যে কালারটা তারা ওইগুলা খাচ্ছে, ওই পাশ দিয়েও খাচ্ছে। কিন্তু পাবদা মাছের এখনো কোনো আগমন ঘটেনি, কিন্তু যখনই অন্ধকার হয়ে যাবে মাছ একবারে কোল দেশে, মানে খাওয়ার জন্য ভেসে ভেসে, মানে বোঝা যায় যে মাছ খাওয়ার জন্য সব চলে আসছে। তো আপনাদেরকে ফিড দিয়ে দেখালাম না, সন্ধ্যার পরে আমি এখানে ফিড দিব, অন্ধকার হয়ে গেলে মাগরিবের নামাজের পরে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যদি আরও বেশি কিছু জানতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন।